শুধুমাত্র 3 মাসের মধ্যে তুমি তোমার পুরো লুককে চেঞ্জ করতে পারো। 3 মাস জিমে গেলে তোমার বডি পরিবর্তন হয়ে যাবে। 3 মাস হেয়ার কেয়ার করলে তোমার লাইফের সবচেয়ে থিক অ্যান্ড হেলদি চুল পেয়ে যাবে। এই 3 মাসে ডেডিকেটেড এফোর্টস ওই বছরগুলো থেকে অনেক ইনফ্যাক্টফুল যারা শুধুমাত্র হাফ হার্ট অ্যাটেম্পটের সাথে কাটায়। আসলে বেশিরভাগ লোকের কাছে কোনো প্ল্যান থাকে না, তারা এটাও জানে না কোথা থেকে তারা শুরু করবে। কিন্তু আজকের এই ভিডিও দেখে তোমার কাছে সব ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু সবকিছু শুরু করার আগে তোমার একটা মাইন্ডসেট হওয়া দরকার। প্রথমে লুক ম্যাক্সিংকে একটা ট্রেন্ড ভাবা বন্ধ করো। প্রথমে লুক ম্যাক্সিংকে একটা ইনভেস্টমেন্ট ভাবো। যখন তুমি তোমার লুকসের উপর সময় ও প্রচেষ্টা করো তখনও তোমাকে সোশ্যাল লাইফ, প্রফেশনাল লাইফ ও ফিট থেকে তোমাকে আলাদা করে। এবার কিছুজন বলবে লুকস ম্যাটার করে না, কিন্তু সত্যি সর্বদাই তিতু হয়। আসলে লুকস ম্যাটার করে। Emotional damn it! কোনো অজানা ব্যক্তি প্রথমে তোমার লুকস দেখে তোমার সাথে ভালো ব্যবহার করে। এবার সেটা কোনো ডেটে যাওয়া হোক বা কোনো জব ইন্টারভিউতে, লুকস প্রথমে ম্যাটার করে। তবে এতদিনের এক্সপিরিয়েন্সের পর এটা কনফিডেন্টলি বলতে পারি তিনটে জিনিস সব থেকে বেশি ইম্প্যাক্ট দেয়। যদি তুমি এগুলোর উপর কাজ করো তাহলে তুমি ভালো রেজাল্ট পাবেই। তুমি আসলে কেমন দেখতে তুমি ততক্ষণ জানতে পারবে না যতক্ষণ তোমার ফেস ফ্যাট কমবে না। কিন্তু ফেস ফ্যাট কমানো সহজ নয়। যদি সহজ হতো তাহলে আর সবাই গুড লুকিং হতো। ফেস ফ্যাট কমানোর জন্য তোমার দেহের ফ্যাটকেও কমাতে হবে, যার জন্য তোমাকে এক্সারসাইজ, কার্ডিও আর একটা ডায়েট প্ল্যান করতে হবে। আর নিজের ক্যালোরি ইনটেকটাও ম্যানেজ করতে হবে। এখানে কোনো শর্টকাট কাজ করবে না। একটা গ্লোয়িং ফেস শুধুমাত্র স্কিন কেয়ার করলেই পাওয়া যায় না। তোমার মুখে একটা ন্যাচারাল গ্লো তখনই আসবে যখন তোমার ব্লাড ফ্লো ভালো হবে। এর মানে কার্ডিওকে তোমার লাইফের একটা পার্ট বানাতেই হবে। আর যতটা সম্ভব সানলাইটকে অ্যাভয়েড করতে হবে, কারণ রোদ থেকে আসা ইউ রশ্মি আমাদের শরীরে মেলানিন প্রবাহকে বাড়িয়ে দেয়, যার ফলে আমাদের স্কিন ডার্ক দেখায়। আর নিজের ডায়েটে ভিটামিন সি পূর্ণ শাকসবজি যেমন লেবু, গাজর, শসা ইত্যাদি খেতে শুরু করো। এগুলো তোমার স্কিনকে ন্যাচারাল গ্লো দিতে সাহায্য করবে। এবার আসি ড্রেসিং সেন্স। দেখো, বেশিরভাগ লোকেদের একটা কমন ভুল করে কি, ওরা তাদের ফেভারিট ইনফ্লুয়েন্সার বা ফেভারিট সেলিব্রিটিদের মতো জামা কাপড় পরতে শুরু করে দেয়। তার মানে এই নয় যে সেটা তোমার উপরে ভালো লাগবে, কারণ ওদের হাইট, ফেশিয়াল স্ট্রাকচার সবই তাদের থেকে আলাদা। এমন ধরনের জামা কাপড় পরো যেটা তোমার উপর ভালো লাগে। প্রথম যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে বড় বড় প্রিন্টেড শার্ট বা টি শার্টকে অ্যাভয়েড করতে হবে, যেটা তোমাকে কিছু সময় হয়তো ছাপেও দেখাতে পারে। একই সঙ্গে স্কিনি ফিট জিন্স, যদি তুমি একটা হালকা পাতলা বান্ধা হও তাহলে এটা তোমার পরলে আরো তোমাকে রোগা দেখাবে। এর জায়গায় তুমি স্লিম ফিট জিন্স বা কার্গো পরতে পারো।